আসসালামু আলাইকুম। চলে এসেছি ভালোবাসার নিমন্ত্রণ পরিতোষ বারইয়ের পর্ব 4 নিয়ে। আমি কি জানি, শ্রাবণী জানালা খুলে বাইরে তাকায়। সারা বাড়ি পুলিশ ঘিরে রেখেছে। শ্রাবণীর গলা শুকিয়ে আসে। চকিত মনে ভাবে, রবি কি তবে কোনো স্মাগলার? তাকে ধরার জন্যই কি এত পুলিশ? শ্রাবণী নির্মল রায়কে ডেকে তুলে পুলিশের কথা জানায়। নির্মল রায় বাইরে আসে। একজন পুলিশ অফিসার এগিয়ে এসে বলে, আপনি এ বাড়ির মালিক? হ্যাঁ। দুর্ঘটনায় কবলিত প্রাইভেট কারটি দেখিয়ে বলে, এই গাড়িতে একজন লোক ছিল। আমরা জানতে পেরেছি তিনি আপনাদের বাড়িতে আছেন। হ্যাঁ, আমার বাড়িতে আছেন। তাকে আমাদের কাছে হ্যান্ড ওভার করুন। কেন? তার অপরাধ কী? তিনি কি কোনো অপরাধী? না, তিনি কোনো অপরাধী নন। তাহলে আপনাদের নিকট হ্যান্ড ওভার করবো কেন? কাল সারা রাত রাস্তায় তন্ন তন্ন করে খুঁজেছি আমরা। রাত 3টার দিকে আমরা আপনার বাড়ির সামনে এই গাড়ি দেখে অনুমান করি আপনার বাড়িতে রবি সাহেব আছেন। এর মধ্যে স্থানীয় পুলিশ অফিসার আসেন। তিনি নির্মল রায়কে চিনতে পারেন। ডাক্তারবাবু, কি হয়েছে? আমার ঘরে একজন রোগী আছেন, ওনারা তাকে নিয়ে যেতে চাচ্ছেন। লোকটি কোনো অপরাধী নয় বলেও জানাচ্ছেন। আমি বুঝতে পারছি না কেন আমি ওনাদের কাছে রোগীকে হ্যান্ড ওভার করব। রবিবাবু একজন বিখ্যাত বিজনেস ম্যাগনেটরের ছেলে। ওনারা নিয়ে গেলে সামান্য আর্থিক সুবিধা পাবেন, তাই। রবিবাবু খুব অসুস্থ। একজন ডাক্তার হয়ে আমি তাকে এমন অসুস্থ অবস্থায় ছেড়ে দিতে পারি না। অদূরে গিয়ে 2 পুলিশ অফিসার আলাপ করে। স্থানীয় পুলিশ অফিসারটি নির্মল রায়ের নিকটে গিয়ে এসে বলে, অ্যাম্বুলেন্সে করে ওনারা ঢাকায় নিয়ে পরিবারের নিকট হস্তান্তর করবে। তার কোনো প্রকার সমস্যা হবে না। তাছাড়া ঢাকায় নিলে আরও ভালো চিকিৎসা পাবে। আপনি কি বলেন? নির্মল রায় একটুক্ষণ আপন মনে চিন্তা করে বলেন, রোগীকে অ্যাম্বুলেন্সে নেওয়া হলে আমি রাজি আছি, তবে একটা শর্ত আছে। বলুন। আমি রোগীর সাথে অ্যাম্বুলেন্সে যাব। আপনারা রবিবাবুকে তার পরিবারের নিকট পৌঁছে দিয়েছেন, এটা আমি দেখিয়ে চলে আসব। রোগীর অবস্থাও ভালো না, তার সাথে একজন ডাক্তার যাওয়ার অতি প্রয়োজন। পুলিশ খুশি মাখানো গলায় বলে, তাহলে তো খুব ভালো হয়। আমরা আপনার শর্তের সানন্দে রাজি। অ্যাম্বুলেন্স আসে, রবিবাবুকে ওঠানো হয়। নির্মল রায় অ্যাম্বুলেন্সে ওঠে। শ্রাবণী তার কাছে আসে। ঢাকায় পৌঁছে আমায় ফোন করো। আচ্ছা, করব। গাড়ির সামনে চলতে থাকে। গুলশান 2 নম্বর, রোড নম্বর 7, বাড়ির নম্বর 49, রবি নিলয়, দোতলা বাড়ি। চারিদিকে প্রশস্ত জায়গা রেখে বাড়িটি মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। ছবির মতো করে সাজানো বাড়িটি। সাধারণ সমাজে বসবাসরত সাধারণ কোনো মানুষ বাড়ির সামনে দাঁড়ালে বিশ্বাস করতে কষ্ট হবে বাস্তবে এমন সুন্দর বাড়ি হওয়া সম্ভব। দোতলার বারান্দায় চিন্তিত মুখাবয়বে পায়চারি করছে একজন মহিলা। মুখশ্রী দেখে বয়স অনুমান করা কঠিন। পুরনো কিছুকে আধুনিক মোড়কে আবৃত করলে যেমন তার পুরনো রূপ ধরা কঠিন, তেমনি মহিলার আধুনিক সাজসজ্জার কারণে তার আসল বয়স নির্ণয় করা কঠিন। মহিলাটি পায়চারি করেই চলেছেন। মাঝে মাঝে পথের দিকে চোখ যাচ্ছে। তার দৃষ্টি অনুসরণ করে সহজে অনুমেয় কারো আসার প্রতীক্ষা করছেন। বিতৃষ্ণায় প্রহর গুনছেন। ক্ষণে ক্ষণে হাতের মোবাইল ফোনের দিকে জ্বালাময়ী দৃষ্টি নিক্ষেপ করছেন। সম্ভবত ফোনে কোনো জরুরি সংবাদ আসার কথা। দৃষ্টি অনুসরণ করলে এটা স্পষ্ট যে ফোনের উপর তিনি বিরক্ত বোধ করছেন। কেন ফোনটা বেজে উঠছে না? কেন সংবাদ আসছে না? মহিলাটির ফোনটির ওপর যেমন তীক্ষ্ণ জ্বালাময়ী ঘৃণা সমৃদ্ধ দৃষ্টি নিক্ষেপ করছে, তাতে আমি হলফ করে বলতে পারি, মোবাইল ফোনটির যদি ক্ষমতা থাকতো তবে এই মহিলার দৃষ্টি হয়ে নিজে গিয়ে সংবাদ বয়ে নিয়ে আসতো। অ্যাম্বুলেন্সের শব্দ হয়। মহিলাটি রাস্তার পানে আতঙ্কিত নয়নে তাকায়। একটা সাদা রঙের অ্যাম্বুলেন্স গেটের সামনে থামে। দারোয়ান শঙ্কিত নয়নে দরজা খুলে পাশে দাঁড়ায়। গাড়িটি ভিতরে প্রবেশ করে। গাড়ির দরজা খুলে পুলিশ বের হয়। স্ট্রেচারে করে একজন রোগীকে ঘরের ভেতরে নেওয়া হয়। মহিলাটি স্ট্রেচারে মানুষটিকে চিনতে পারে, দ্রুত নিচে নেমে আসে। পুলিশের এসআই বলে, ম্যাডাম, রবিবাবু অ্যাক্সিডেন্ট করেছেন। মহিলাটি কোনো কথা বলছেন না, আতঙ্কিত নয়নে পুলিশের দিকে তাকিয়ে থাকে। মুখাবয়বে ভয়ের কালো মেঘ খেলা করছে। ক্ষণকাল মাত্র মুখ থেকে ভয়ের মেঘ কেটে যায়। চোয়াল সামান্য কঠিন হয়। নিজেকে যথাসম্ভব তা স্বাভাবিক করে বলে, ওকে উপরে নিয়ে যান। রবিকে উপরে নিয়ে যাওয়া হয়। মহিলাটি মোবাইল ফোনে কথা বলে, হ্যালো ম্যানেজার, ভালো একটা ক্লিনিকে কেবিন বুক করে এখনই বাসায় চলে আসুন। আবার ফোন করে, হ্যালো মাসুদ সাহেব,
এখনই আমার বাসায় আসুন, রবিকার অ্যাক্সিডেন্ট করেছে। আবার ফোন করে, হ্যালো প্রশান্ত, বাসায় এসো, রবি কার অ্যাক্সিডেন্ট করেছে। নির্মল রায় ধীর পায়ে ড্রয়িং রুমে ঢোকে। সব লোক দোতলায় উঠে গেছে। চারদিকে তাকিয়ে আশ্চর্য হয়, এ কোথায় ঢুকলেন? এ স্বপ্ন নাকি বাস্তব? নিজের অতি বিশ্বস্ত নয়ন দুটিকে কেন যেন অবিশ্বস্ত মনে হচ্ছে। প্রথমেই চোখ আটকে যায় ফ্লোরে বিছানো টাইলসের উপর। এই টাইলসগুলোর মূল্যায়ন যে সাধারণের নিকটবর্তী নয়, এ কথা সন্দেহাতীত। টাইলসের মূল্যমান অনুমান করে তার উপর জুতা পরে পাড়া দিতে ভয় হচ্ছে। নির্মল রায় ধীর পায়ে অদূরের সোফায় গিয়ে বসে। সোফায় বসতেই তার তনুমন এক অচেনা সুবাসে প্রফুল্ল হয়ে ওঠে। নির্মল রায় সুবাসের ধরনটা চেনার চেষ্টা করে। মনে হচ্ছে শিউলি ফুলের সুবাস। নির্মল রায় আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, সুবাসের উৎস খোঁজার চেষ্টা করে। এখনও শিউলি ফুল ফোটার দিন আসেনি। বাইরের কোনো গাছ হতে আসা সম্ভব নয়। রুমে এয়ার ফ্রেশ ব্যবহার করা হয়েছে, এ সিদ্ধান্তে উপনীত হয়। সোফাগুলো যে বিদেশি তাতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। সম্মুখে একটি টেবিলটি সম্পূর্ণ কাচের, মাঝ বরাবর একটা দণ্ডের উপর দাঁড়িয়ে আছে। টেবিলটি অসাধারণ সুন্দর। রুমে এক কর্নারে একটি নগ্ন নারী মূর্তি, তার হাতে সুরার পাত্র, নির্লিপ্ত নয়নে তাকিয়ে রয়েছে। নির্মল রায় খেয়াল করে দেখে নারী মূর্তিটি তার দিকে অপলক নয়নে তাকিয়ে রয়েছে। নির্মল রায় একটু বিব্রত বোধ করে, উঠে গিয়ে অন্য জায়গায় বসে। এখনও মূর্তিটি তার দিকে তাকিয়ে রয়েছে। তিনি বুঝতে সক্ষম হয় মূর্তিটি আসলে এমনই করে বসানো হয়েছে। ঘরের যে কোনো জায়গা থেকে মনে হবে মূর্তিটি তার দিকে তাকিয়ে রয়েছে। সোফার বাম পাশে একটি বড় ফুলদানিতে কলাবতী ফুল। ফুল তিনটি কাপড়ের তৈরি, তানিষ্টি। ফুলগুলোর সজীবতা দেখে মনে হয় গাছে ফোটা তরতাজা ফুল। দেয়ালের বা পাশে বড় একটা তেলচিত্র। চিত্রটি ঠিক কী বোঝাতে চাইছে তা নির্মল রায় বুঝতে পারছে না। চিত্রটির রঙের প্রলেপ জীবন্ত। নির্মল রায় জুতার শব্দে ফিরে তাকায়। তিনজন লোক হনহন করে দোতলায় উঠে যায়। নির্মল রায় অনুমান করে এরা ডাক্তার। ডাক্তার রবিকে চেক করছে। বিছানায় চারপাশে লোকজনের উৎসুক দৃষ্টি রবির দিকে। ডাক্তাররা নিজেদের মাঝে একটু আলাপ করে। একজন বলে, আউট অফ ডেঞ্জার, সময় মতো সঠিক চিকিৎসা হয়েছে। সময় মতো এমন চিকিৎসা না হলে আমাদের সাধ্যের বাইরে চলে যেত। পুলিশটি বলে, রবিবাবু যেখানে ছিলেন সেখানে একজন ডাক্তার ওনার চিকিৎসা করেছেন। ডাক্তার বলে, আপনি? আমি ওই এলাকার এসআই রিপন। আপনি ডাক্তারকে চেনেন? হ্যাঁ, তিনি তো আমাদের সাথেই এসেছেন। মহিলাটি জিজ্ঞেস করে, তিনি কোথায়? সম্ভবত নিচে আছেন। মহিলাটি নিচে আসে, নির্মল রায়ের নিকটে আসে। নির্মল রায় দাঁড়িয়ে আগন্তুককে সম্মান করে। আমি রবির মা। আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই পরবর্তী পর্ব আপনাদের সাথে শেয়ার করা হবে। আল্লাহ হাফেজ।